নমস্কার বন্ধুরা। আমরা জানি যে আইপিএল অকশন কিন্তু শেষ হয়ে গেছে, আর আইপিএল অকশন শেষ হয়ে গিয়ে নিয়ে কিন্তু প্রত্যেকটা টিম নিজের নিজের প্লেইং 11 বানিয়ে নিয়েছে, প্লেইং স্কোয়াড বানিয়ে নিয়েছে। আর এর আগে আমরা কিন্তু ছখানা পার্ট করে নিয়েছি কোন কোন টিমসরা কেমন কেমন টিমস বানালো আর কেমন কেমন প্লেইং 11 তাদের হতে পারে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু আমাদের দেশের রাজধানীকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, দিল্লি ক্যাপিটালসকে নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। আর আজকের ভিডিওতে কিন্তু অনেক কটা এক্সাইটিং মুভস রয়েছে আর শকিং মুভসও রয়েছে। তো দেখা যাক বন্ধুরা কি টিমটা কেমন বানালো। অবশ্য প্রতিটা টিম কিন্তু এই চায় যে আমরা আইপিএল জিতি, আমরা আইপিএল জিতি। এখনও অবধি কিন্তু দিল্লি ক্যাপিটালস একবারও আইপিএল জেতেনি। ফাইনাল গেছে অবশ্য আন্ডার দ্য লিডারশিপ অফ শ্রেয়াস আইয়ার। ফাইনাল খেলেছেন ওনারা, প্লে অফস অনেকবার খেলেছে। দিল্লি ডেয়ারডেভিলস যখন ছিল তখনও কিন্তু প্লে অফস খেলতো, বাট ফাইনাল জিততে পারেনি বা ফাইনালে যেতে পারেনি। আফটার যখন দিল্লি ক্যাপিটালস হয়ে যায় তখনও কিন্তু ফাইনাল জিততে পারে না, ফাইনাল পৌঁছায় বাট ফাইনাল জিততে পারে না। তো এইবার কি তা হবে জানি না বন্ধুরা, দেখা যাক। আর তেমনই মনে হয় টিম ওরা বানানোর চেষ্টা করেছে। ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার সেকশন, উইকেট কিপিং সেকশন সবটাই অনেকটা বেশি করে কিনেছে। তো দেখা যাক বন্ধুরা কি হয়। সবথেকে প্রথমে যে সেকশনটা নিয়ে কথা বলবো সেটা হবে কিন্তু ব্যাটিং সেকশন। ব্যাটিং সেকশনে রয়েছে হ্যারি ব্রুক, ফ্রেজার ম্যাকগার্ক, করুণ নায়ার আর ডু প্লেসি, ডু প্লেসি। ফ্যাব ডু প্লেসির ইনক্লুশন বেস প্রাইসে 2 crore তোলা ওয়াজ এক্সেপশনাল। মানে লিটারালি আমি সারপ্রাইজ ছিলাম যে কোনো স্কোয়াড বা কোনো টিম কিন্তু বিডিং ওয়ারে গেলই না টু পারচেজ অর টু অ্যাকোয়ার দ্য সার্ভিসেস অফ ফ্যাব ডু প্লেসি। মানে আমি লিটারালি শক ছিলাম। আমি জানি আপনারাও শকড হবেন, কেন কি আইপিএলে ফ্যাব ডু প্লেসি খুবই ভালো খেলেন। ওনার কাছে কিন্তু এনার ইনক্লুশন ইন দিল্লি ক্যাপিটালস একটা কিন্তু ক্যাপ্টেন্সির অপশন কিন্তু বেড়ে গেল। আমরা আগে দেখেছিলাম বেঙ্গালুরু আরসিবিকেও কিন্তু ক্যাপ্টেন্সি করেছিল লাস্ট সিজনে, আর আরসিবি কিন্তু ভালো খেলছিল না, বাট সাডেন টার্ন অ্যারাউন্ড করে নিয়ে কিন্তু আরসিবি সেমিফাইনাল অবধি পৌঁছে যায়, মানে কোয়ার্টার ফাইনাল মানে ওই প্লে অফস অবধি পৌঁছে যায়। বাট এর আগে আমরা সিএসকের হয়ে খেলতে দেখেছি। আর আমার মতে আইপিএল ওনার বয়স ঠিকই হয়ে গেছে, বাট দ্য ওয়ে হি ফিল্ডস, দ্য ওয়ে হি ব্যাটস, আমার মনে হয় 40 বছর বয়স কিন্তু অনেক কম লাগে ওনার ফিল্ডিং আর ব্যাটিংটা দেখে। তো আমার মনে হয় দিল্লি ক্যাপিটালসের ইনক্লুশনে এটা কিন্তু খুব বড় ভালো নাম আর খুব ভালো প্লেয়ারও উনি। করুণ নায়ারের বাইটা অনেক দিন পর আবার দেখবো আমরা করুণ নায়ারকে। লাস্ট আমরা করুণ নায়ারকে দেখেছিলাম 300 রান করার পরে, টেস্ট ম্যাচে 300 রান করার পরে ইন্ডিয়ার পরে হয়ে, তারপরে কেকেআর বাই করেছিল। তারপরে কিন্তু কেকেআর চান্স দেননি করুণ নায়ারকে খেলার। তারপরে কিন্তু করুণ নায়ার ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যান আইপিএল থেকে। আর আইপিএলে দিস টাইম অ্যারাউন্ড দিল্লি ক্যাপিটালস হ্যাভ বট হিম। ফ্রেজার ম্যাকগার্ককে কিন্তু আগের সিজনটাও ফ্রেজার ম্যাকগার্ক কিন্তু আগের সিজনও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিল, বাট ওনাকে এবার ছেড়ে দেওয়া হয়েছিল। বাট আবার আরটিএম থেকে তুলে নেওয়া হয় এই ফ্রেজার ম্যাকগার্ককে, আর তোলা হয় হ্যারি ব্রুককে। আমার পার্সোনালি মনে হয় হ্যারি ব্রুক ওয়ান ম্যাচ প্লেয়ার আমার পার্সোনালি মনে হয়। কিন্তু আগের সিজনেও আমরা দেখেছিলাম, গত সিজনে দেখেছিলাম যে হ্যারি ব্রুক ছিলেন হায়দ্রাবাদের সঙ্গে, আর হায়দ্রাবাদে হয়ে নিয়ে উনি কিন্তু কলকাতার মাঠে কিন্তু কলকাতার অ্যাগেনস্টে সেঞ্চুরি করেছিলেন। তো সেঞ্চুরি করার পরে সবার কিন্তু এক্সপেকটেশন হাই হয়ে গেছিল ফ্রম হ্যারি ব্রুক দ্যাট হি উইল বি আ ব্রাইট প্রসপেক্টিভ ফর হায়দ্রাবাদ অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইংল্যান্ডের হয়ে উনি এখন খুবই ভালো খেলেন, যথেষ্ট ভালো খেলেন। কিন্তু আইপিএলে তারপরে কিন্তু ওনার ফিউচার অনেক ডার্ক হয়ে যায়। তো দেখা যাক দিস টাইম অ্যারাউন্ড হ্যারি ব্রুক ক্যান টার্ন হিজ ফরচুন অর নট ফর দিল্লি ক্যাপিটালস। এটা কিন্তু সময় আমাদেরকে বলে দেবে এই আপকামিং সিজন অফ আইপিএলে। অলরাউন্ডার সেকশনটা কেমন হলো? অলরাউন্ডার সেকশন কিন্তু প্রচুর বাই করেছে এই দিল্লি ক্যাপিটালস। তো দেখা যাক বন্ধুরা অলরাউন্ডার সেকশন কেমন হয়েছে। অলরাউন্ডার সেকশনে রয়েছে অক্ষর পটেল, সমীর রিজভি, আশুতোষ শর্মা, विपराज निगम, माधव तिवारी, त्रिपूर्णा विजय, मनवंत कुमार, अजय जादव मंडल और दर्शन नालकंडे। अक्षर पटेल रिटेन ছিলেন, অক্ষর পটেলকে রিটেন করা হয়েছিল। আর অক্ষর পটেলকে কিন্তু অবভিয়াসলি রিটেন করাই হতো, কেন কি এবার যদি অক্ষর পটেলকে ছাড়া হতো তাহলে যে কোনো টিম কিন্তু অক্ষর পটেলকে নেওয়ার জন্য অ্যাটলিস্ট 15 to 17 crore মধ্যে চলে যেত। Although অক্ষর পটেল হ্যাজ গট মোর দেন হোয়াট হি মাইট গেট ইন দি অকশন,
বাট অক্ষর প্যাটেলের রিটেনশন ওয়াজ গুড। সমীর রিজভিকে আমরা লাস্ট সিজন আমরা দেখেছিলাম সিএসকে হয়ে খেলতে, চেন্নাই সুপার কিংসের হয়ে আমরা সমীর রিজভিকে দেখেছিলাম। সমীর রিজভি কিন্তু নিজের ক্যারিয়ারের আইপিএল ক্যারিয়ারের ফার্স্ট বল কিন্তু রাশিদ খানকে ছক্কা মেরেছিল। আর তারপরে কিন্তু সমীর রিজভির নাম কিন্তু অনেক চর্চিত হয়ে যায়। আর সমীর রিজভি কিন্তু উত্তরপ্রদেশের লিগে খেলে আর খুব ভালো প্লেয়ার, মানে ফর অ্যাজ আ 2020 ব্যাটার হি ইজ আ ভেরি গুড, ইজ আ সিরিয়াস ট্যালেন্ট। এবার যদি উনি নিজের একটু ট্যালেন্টটাকে একটু নার্চার করেন ভালো করে, তো দেয়ার মাইট বি এ পসিবিলিটি দ্যাট উই ক্যান সি হিম ইন ইন্ডিয়ান টিম অ্যাজ ওয়েল। আশুতোষ শর্মাকে তোলা হয়। আশুতোষ শর্মা কিন্তু আগের সিজনে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন আর ভালো খেলছিলেন, সো এবারও কিন্তু আশুতোষ শর্মাকে তোলা হয়, এবার দিল্লি ক্যাপিটাল তোলে। বাকি বিজয় নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুর্ণা বিজয়, মনবন্ত কুমার, অজয় যাদব মন্ডল আর দর্শন নালকন্ডে কিন্তু এরা হলো ইন্ডিয়ান ডোমেস্টিক অলরাউন্ডার্স। আর আমরা বরাবর দেখেছি দিল্লি ক্যাপিটালস কিন্তু নিজের কোর মানে হোম টার্ফ থেকে জোড়া যারা যারা প্লেয়ার্স রয়েছে তাদেরকে কিন্তু তুলতে পছন্দ করে, কেন কি ইন্ডিয়ান প্লেয়ার্সরা কিন্তু ইন্ডিয়ান কন্ডিশনসের ব্যাপারে বেশি ভালো বুঝবে। অনেক সময় এইটা কিন্তু ওয়ার্ক করে, অনেক সময় ওয়ার্ক করে না। আর ডোমেস্টিক ক্রিকেট আমরা জানি যে ডোমেস্টিক ক্রিকেট ইজ ফার 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 ডিফারেন্ট ফ্রম হোয়াট আইপিএল ইজ অল অ্যাবাউট, কেন কি আইপিএলে অবভিয়াসলি বিদেশি প্লেয়ার্সরা খেলে, ওদের টেকনিক আলাদা আলাদা। আর যদি এবার দিল্লি ক্যাপিটাল যখন এত প্লেয়ার অলরাউন্ডার প্লেয়ার্সদের উপর ভরসা দেখিয়েছে, দেন দের মাইট বি আ পসিবিলিটি দ্যাট এদের মধ্যে সিরিয়াস ট্যালেন্ট আছে। আর অবশ্যই আইপিএল ইজ অলওয়েজ অ্যাবাউট ফাইন্ডিং ট্যালেন্টস, নিউ ট্যালেন্টস। আর অনেক কিন্তু ইন্ডিয়াকে ট্যালেন্টস দিয়েছে এই আইপিএল, ইন্ডিয়া কেন বিদেশি টিমসদেরকেও কিন্তু এই ট্যালেন্ট দিয়েছে। আমরা কিন্তু ভুললে চলবে না যে অস্ট্রেলিয়ার কিন্তু অস্ট্রেলিয়ার লেজেন্ড ডেভিড ওয়ার্নারকেও কিন্তু এই আইপিএলই প্রমোট করেছে টু দি অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম অ্যাজ ওয়েল। উইকেট কিপিং সেকশনে কি হলো বন্ধুরা? উইকেট কিপিং সেকশনে রয়েছে ট্রিস্টন স্টাবস, অভিষেক পোরেল, ডোনামান ফরেরা আর কেএল রাহুল। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু একটা নাম মিসিং দেখতে পাচ্ছি আমরা, যেটা ফ্যামিলিয়ার নেম, ঋষভ পন্থ কিন্তু এবার নেই। ঋষভ পন্থ হ্যাজ মুভ টু আদার টিম। আর সেই টিমের ব্যাপারে কিন্তু আমরা পরের পার্টে আমরা কথা বলবো। কিন্তু আমার মনে হয় ট্রিস্টন স্টাবস অবভিয়াসলি হি হ্যাজ বিন রিটেন্ড উইথ হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি বাই দিল্লি ক্যাপিটালস। আর ট্রিস্টন স্টাবস কিন্তু যেমনি এমনি দিন বাড়ছে তেমনি তেমনি কিন্তু হি ইজ বিকামিং আ গুড প্লেয়ার। হি ইজ বিকামিং আ good player at least in 2020s. I'm not talking about one days or test, but in 2020s Tristan Stubbs is dangerous player, কেন কি উনি কিন্তু ম্যাচ কখনোই ঘুরিয়ে দিতে পারেন। আমরা কিন্তু দেখলাম কি ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজের মধ্যে ট্রিস্টন স্টাবস কিন্তু প্রতিটা ম্যাচে খেলছিল, একটা ম্যাচে তো ম্যাচই জিতিয়ে দিল। সো ইটস আ গুড মুভ বাই দিল্লি ক্যাপিটালস। তারপরে কিন্তু অভিষেক পোরেলকেও রিটেন করেছিল। অভিষেক পোরেলও বাঙালি ছেলে আর বেঙ্গলের প্লেয়ার, আর অভিষেক পোরেলকে রিটেন করে নিয়ে কিন্তু একটা ওপেনিং স্লটের একটা অপশন বানিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ওপেনিং না হলেও ওয়ান ডাউনের স্পট একটা রেডি আছে। ডোনাভান ফরেরাকে নিয়েছে। আমার পার্সোনালি এই প্লেয়ারটাকে অত ভালো লাগে না, সাউথ আফ্রিকান প্লেয়ার, সাউথ আফ্রিকান মিডিয়াই ওকে পছন্দ করে না। মানে অনেক ইয়েতে শুনেছি, আমি ইন্টারভিউতে শুনেছি। তারপরে ম্যাচ চলছিল ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার, যখন ইন্ডিয়াতে খেলা হচ্ছিল তখনও কিন্তু ওখানকার কমেন্টেটার্সরা কিন্তু এর নিয়ে অত ভালো কথা বলছিল না। আর নান আদার দ্যান কেএল রাহুল কিন্তু চলে গেছে দিল্লি ক্যাপিটালস ফ্রম লখনৌ সুপার জায়ান্টস, অ্যান্ড ইটস আ গ্রেট মুভ। আমার মনে হয় এখন অবধি ব্যাটিং অলরাউন্ডার আর উইকেট কিপিং সেকশনের মধ্যে কিন্তু দিল্লি ক্যাপিটালস কাছে দুখানা ক্যাপ্টেন রয়েছে। একটা কিন্তু আরসিবির ক্যাপ্টেন আগের বছরের, আর একটা কিন্তু লখনৌ সুপার জায়ান্টের। অ্যান্ড আই এম শিওর দ্যাট কেএল রাহুল উইল বি দি ক্যাপ্টেন অফ দিল্লি ক্যাপিটালস, আর ডুপ্লেসিও খেলবেন। তো কেএল রাহুলের ইনক্লুশন কিন্তু অসাধারণ ইনক্লুশন। মানে আমার মনে হয় ইটস আ ব্রিলিয়েন্ট স্টিল বাই দিল্লি ক্যাপিটালস। মাত্র 14 কোটি তে তোলা হয়েছে এই কেএল রাহুলকে, অ্যান্ড আই থিঙ্ক ইটস আ গ্রেট মুভ। আর মাস্টার মাইন্ড Delhi Capitals owners are hats off to them to pick কেএল রাহুল in their team। আর কেএল রাহুল কিন্তু রিসেন্টলি ভালো ফর্মে এসে গেছেন। সো লেটস সি বন্ধুরা কি এবার কেএল রাহুল কি দিল্লি ক্যাপিটালসের ওই আইপিএল উইনিং ড্রাউট, আইপিএল জেতার ওই ড্রাউটটাই খতম করতে পারে, জানি না বন্ধুরা। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। বোলিং সেকশনে রয়েছে বন্ধুরা কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, টি নটরাজন, মোহিত শর্মা, মুকেশ কুমার, দুষ্মন্থা চামিরা।
আই থিঙ্ক বলিং ডিপার্টমেন্টও কিন্তু খুব হেভি নিয়েছে দিল্লি ক্যাপিটালস। কুলদীপ যাদব অবভিয়াসলি রিটেইনড বাই দিল্লি ক্যাপিটালস, আর হি ইজ আ গুড বলার, হি ইজ আ গ্রেট বলার। মানে আমার আমার পার্সোনালি, আর আপনাদেরও হয়তো পছন্দ হবে এই কুলদীপ যাদবকে। আমার মনে হয় হি ইজ আ এক্সেপশনাল বলার ফর ইন্ডিয়া অ্যান্ড ফর দিল্লি ক্যাপিটালস। মিচেল স্টার্ককে তুলেছে লাস্ট টাইম সব থেকে কস্টলিয়েস্ট প্লেয়ার ইন দি হিস্ট্রি অফ আইপিএল উইথ 24.75 crore, পিকড আপ বাই কেকেআর। আর কেকেআরের জন্য কিন্তু যথেষ্ট ভালো বলিং করেছে, 17খানা উইকেট লাস্ট সিজন ফর কেকেআর। আর দিস টাইম দিল্লি ক্যাপিটালসও মিচেল স্টার্কের সার্ভিসেস অ্যাকোয়ার করেছে এই ভেবেই কি আবার 17 উইকেট পাবো। তো দেখা যাক বন্ধুরা, মিচেল স্টার্কের ইনক্লুশন ওয়াজ ভেরি গুড। আমার মনে হয় মিচেল স্টার্ক উইল প্লে গুড অ্যান্ড ইটস আ গুড ইনক্লুশন ফর দিল্লি ক্যাপিটাল। টি নটরাজনও ভালো মুভ, টি নটরাজনকে নেওয়াটা খুবই স্মার্ট বাই। আর টি নটরাজনও কিন্তু 10 কোটি টাকায় বিক্রি হয়েছেন, সো ইটস আ গুড ইনক্লুশন অ্যান্ড ইট উইল স্ট্রেংথেন দ্য বলিং লাইন আপ অফ দিল্লি ক্যাপিটালস। মোহিত শর্মা গুজরাট টাইটান্সে ছিল, আর আমরা এটা তো জানি যে মোহিত শর্মা ইজ আ সিরিয়াস বলার, হি ইজ অ্যাবসলিউটলি টপ নচ অ্যান্ড হি ডোন্ট give runs। উনি রান দেন না, উনি কঞ্জুস বলার, আর টোয়েন্টি কঞ্জুস বলার আর উইকেট নেনেওয়ালা প্লেয়ারই চাই প্রতিটা টিমের। আর মোহিত শর্মা কিন্তু তাই প্লেয়ার। আমরা মোহিত শর্মাকে সিএসকের হয়ে খেলতে দেখেছি, তারপরে গুজরাতের হয়ে খেলতে দেখেছি। সো হি ইজ আ গ্রেট বলার, ইজ আ গুড বলার। আমার পার্সোনালি মোহিত শর্মাকে খুব ভালো লাগে অ্যাজ আ বলার। তারপর কিন্তু যে মুকেশ কুমারকে তোলা হয়েছে, মুকেশ কুমারকেও রিটেন করা হতো, কিন্তু মুকেশ কুমারকে রিটেন করা হয়নি অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তারপরে আরটিএম ইউজ করে নিয়ে মুকেশ কুমারকে তুলে নেয় অ্যান্ড ইটস আ গুড মুভ অ্যাগেন। দুষ্মন্থা চামিরা আগের সিজন কিন্তু কেকেআর এর হয়ে একটা ম্যাচ খেলেছিল আর বহুত মার খেলেছিল ফ্রেন্ডস, বহুত মার খেলেছিল। আমার এখনও মনে আছে, আই ওয়াজ ইন দ্য স্ট্যান্ডস ইন দ্য ইন্ডিয়ান গার্ডেন্স ভিজিটিং উইটনেসিং ম্যাচ অ্যাগেনস্ট পাঞ্জাব কিংস। আর কেকেআরের ম্যাচ হয়েছে, কেকেআর 260 মতন রান করেছিল, আর দুষ্মন্থা চামিরা কিন্তু প্রচণ্ড মার খেয়েছিল দ্যাট ডে, অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ ডে। আর কিন্তু লাকিলি কেকেআর তারপরে টাইটেল জিতে যায়, অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট রান ফর কেকেআর অ্যাজ ওয়েল। তো দিস টাইম অ্যারাউন্ড দিল্লি ক্যাপিটালস কিন্তু দুষ্মন্থা চামিরার উপরে কিন্তু ভরসা দেখিয়েছে। তো এই হলো বন্ধুরা দিল্লি ক্যাপিটালসের ফুল স্কোয়াড। প্লেইং 11 কেমন হতে পারে? প্লেইং 11 কিন্তু আপনাদের সামনে আসছে বন্ধুরা। প্লেইং 11-এর মধ্যে কিন্তু আমার মতে অবভিয়াসলি ফ্রেজার ম্যাকগার্ক শুড ওপেন উইথ কেএল রাহুল। তারপরে ফির ডুপ্লেসিকে দিয়েও আপনারা স্টার্ট করাতে পারেন, হি ইজ এ গুড ব্যাটসম্যান, অনেক অপশন রয়েছে। অভিষেক পোরেল 1 ডাউন বা 2 ডাউন আমার মতে যাওয়া উচিত। তারপরে কিন্তু সমীর রিজভিকে একটু চান্স দেওয়া উচিত, আশুতোষ শর্মা শুড স্টার্ট। অক্ষর পটেল অবভিয়াসলি থাকবেন। তারপর টিস্টন স্টাব অবভিয়াসলি থাকবেন, কেন কি রিটেন্ড হয়েছেন। কুলদীপ যাদব, স্টার্ক, নটরাজন অ্যান্ড মোহিত শর্মা উইল বি মাই পিক। আর নটরাজনের জায়গায় মুকেশ কুমার কখনো কখনো স্টার্ট দেবেন, বা আর মনে হয় ফার্স্ট স্টার্টে কিন্তু মুকেশ কুমারকেই দেওয়া উচিত। তো এই ছিল বন্ধুরা আমার প্লেইং 11। আপনাদের কি মনে হয় কি প্লেইং 11 হতে পারে? কেএল রাহুল কি এবার টাইটেল জেতাতে পারবে দিল্লি ক্যাপিটালসকে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আমরা কিন্তু পরের ভিডিওটা মানে পরের পার্ট 8 আনবো কিন্তু লখনউ সুপার জায়েন্টকে নিয়ে। লখনউ সুপার জায়েন্টকে নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।